বন্ধুরা, এটি হচ্ছে সেই কুমার প্যালেসের মূল ফটক। এই পাশ দিয়েই কুমাররা আসতো এবং পেছনে যে দরজাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই দরজা দিয়েই আর কি মূল বাড়িতে প্রবেশ করত। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে এই সিঁড়ির ঠিক নিচেই আপনারা একটা গোলাকৃতির একটা দরজা দেখতে পাচ্ছেন। এই দরজাটি জেলখানার দরজা এবং এই দরজা দিয়েই কয়েদিদের রাখা হতো এবং ওপরে কুমাররা থাকতো। বন্ধুরা, এখন আমি রয়েছি কুমার প্যালেসের নিচতলায়, যেখানে আপনারা ছোট ছোট কুঠুরি দেখতে পাচ্ছেন আমার দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছে। এই যে এই কুঠুরি, তো এই কুঠুরির ভেতরেই ছিল জেলখানা। এই ঘরটিতেই রাখা ছিল কয়েদিদের এবং এইখানে ছোট্ট একটা জানালা করা হয়েছে যেন কয়েদিরা ভেতর থেকে চিৎকার করলে এই চিৎকার যেন বের হতে পারে এবং সেটা যেন উপরের কুমার প্যালেস থেকে যাতে শুনতে পায় এবং তাদের মন যেন শক্ত হয়, যেন নরম না হয়ে যায়। এই কারণেই এই ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে এই বেসমেন্টটা কতটুকু কতটুকু হচ্ছে সংকীর্ণ, যে আমি এখানেও কথা বলছি সেই কথাটিও প্রতিধ্বনি হয়ে ফেরত আসছে। তো এইখানে যদি কেউ চিৎকার আহাজারি চেঁচামেচি করে তাহলে সেই চিৎকার কত জোরে বের হতে পারে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে কুমার যেখানে থাকবে সেখানে কয়েদি কেন? তো এর ব্যাপারটা হচ্ছে যাতে কুমাররা ছোট বয়সেই মানসিকভাবে অনেক শক্ত হতে পারে এবং ছোট থেকেই মানসিকভাবে শক্ত হয়ে বেড়ে উঠতে পারে। এই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। নিচে কয়েদিরা থাকবে, কয়েদিরা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি করবে এবং আহাজারি করবে। সেই আহাজারি ছোট থেকেই যেন কুমাররা শুনে শুনে অভ্যস্ত হয় এবং মানুষের দুঃখ দেখে যেন খাজনা মওকুফ না করে, এই জন্যই ব্যবস্থা করা হয়েছিল দীঘাপতিয়া রাজবাড়িতে। এটা আপনারা কে কে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি দীঘাপতিয়া রাজবাড়ির ইতিহাস সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল এই শুভ ব্লগটি ঘুরে দেখবেন, সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে।